নমস্কার, আমি সইতা। আমি মেটাবলিক মেকওভার পেজ থেকে আবার এসে গেছি আপনাদেরকে আরেকটা টপিক নিয়ে কিছু কথা বলবো বলে। তো রিসেন্টলি আমি একটা দুটো ফোন পেলাম যেখানে বাচ্চাদের মায়েরা বলছে যে লাঞ্চ বক্স নিয়ে প্রবলেম। লাঞ্চে কি এমন জিনিস দেওয়া যায় যেটা ওদের ভালোও লাগবে, ওরা খাবে, আবার ওদের হেলথের দিকটাও কম্প্রোমাইজ হবে না। তো এটার জন্য আমি প্রথমে বলি, আপনাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে যে বাচ্চা কি টাইপের খাবার খেতে ভালোবাসে, নোনতা জাতীয় না মিষ্টি জাতীয়। তো সেটা মাথায় রেখে আপনারা বিভিন্ন আইটেম রেডি করতে পারেন। হুম। আচ্ছা, আবার আর একজন আমাকে বললেন যে তার বাচ্চা ভেজিটেবলসে কিচ্ছু খায় না আলু ছাড়া। তো ভেজিটেবলস আমি কিভাবে ইনকর্পোরেট করব? ওরা যেটা খাবারটা খেতে ভালোবাসে তার ভেতরে ভেজিটেবলস কিভাবে ইনকর্পোরেট করা যায় তার যদি কোনো আইডিয়াস আপনারা চান সেটা আমি ওয়ান টু ওয়ান অবশ্যই বলে দেবো। আমি একটা এক্সাম্পল বলছি। অনেক বাচ্চা তো চিকেন খেতে ভালোবাসে। তো চিকেনের মধ্যে যদি আপনারা সবজি অ্যাড করে দিতে পারেন তাহলে সেটা একটা হতে পারে। আবার ধরুন শাক যেহেতু খায় না, তো আপনারা পালক চিকেন তৈরি করুন, বা রুটির ভেতরে আপনারা লাল শাকের পিউরি করে সেই রুটিটা তৈরি করুন ওই লাল শাকের ওই পিউরিটা দিয়ে, তাহলে রুটিটা দেখতে হবে পিঙ্ক কালার। ওরা ওই ডেকোরেটিভ জিনিস, নতুন জিনিস পছন্দ করে, তো ওরা সেগুলো খাবে। অনেকে রায়তা বা দই খেতে চায় না, অনেক বাচ্চা টক দই খেতে চায় না, রায়তাও করে খাওয়াবেন, ভালো কথা। রায়তাতে ধরুন ওরা যে ফলগুলো ভালোবাসে সেই ফলটা দিন, সেটা বেটার হবে। আর একটা বলে দিই, ডিরেক্টলি চিনিটা না প্রডিউস করে যদি গুড় বা মিষ্টি জাতীয় ফল, যেমন আম, কলা, আপেল, এই পেঁপে, এইগুলো যদি আপনারা ইনকর্পোরেট করেন দইতে, তাহলে দইটা টকের সাথে ওই মিষ্টিটা দুটো একসাথে হয়ে ভালো লাগবে খেতে। টক মিষ্টি লাগে খেতে। আমি পার্সোনালি দই, মানে টক দই এরম খেতে পারি না, তো আমি নিজে এরম ভাবে খেয়ে থাকি, তো সেই থেকেই বলছি আপনারা ট্রাই করতে পারেন। আর যত পারবেন একটু ইনোভেশন করার চেষ্টা করুন। ওদের একটা মিল ওদের পছন্দতেই হবে, কিন্তু হেলথ কম্প্রোমাইজ হবে না। সেটার জন্য জানতে হলে আপনি আমাকে কন্ট্যাক্ট করবেন যে কিভাবে করব। আচ্ছা, এখন বাজারে অনেক ধরনের হেলথ ড্রিঙ্কস অ্যাভেলেবেল, দয়া করে সেগুলো মানে উইদাউট এনি কনসালটেশন প্রডিউস করে দেবেন না, তার অনেক সাইড এফেক্টস হয়। তো সেটা একটু দেখে করবেন। প্রত্যেকটা জিনিস, বাচ্চা হোক নিজের জন্য হোক, যা কিনছেন তার একটু ব্যাকগ্রাউন্ডটা চেক করে কিনুন। কি কি দিয়ে তৈরি ইনগ্রিডিয়েন্টসটা দেখে নিন, তাহলেই দেখবেন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যদিও ইনগ্রিডিয়েন্টসে অনেক সময় অনেক কিছু লেখা থাকে যেগুলো তার ভেতরে হয়তো ওইভাবে থাকে না, তাও বলবো একটু দেখুন। আর প্রথমত হচ্ছে প্যাকেজিং এর ইয়েতে দেখবেন যে ওখানে মেড অফ ডেট আর বেস্ট বিফোর ইউজ বলেও থাকে লেখা, ওইগুলো একটু চেক আউট করবেন, অনেক সময় ওগুলো মেনটেন হয় না দোকানে। আচ্ছা, নেক্সট বলি, যে টিফিন বক্সে আর কি দেবেন। স্যান্ডউইচ তো ঠিক আছে, স্যান্ডউইচ তো অনেকেই দেয়। বাড়িতে তৈরি করে কেক দিন, কেকের ভেতরে আপনি সবজি অ্যাড করুন, মানে সল্টি আইটেম কেক তৈরি করে দিন। সবসময়তেই মিষ্টি দিতে হবে এর কোনো মানে নেই। আবার মিষ্টি জাতীয় যদি কিছু জিনিস তৈরি করেন সেখানে আর্টিফিশিয়ালি, মানে চিনিটা না অ্যাড করে ন্যাচারাল ওয়েতে কিভাবে ওটাকে মিষ্টি বানানো যায় সেইটা মানে চেষ্টা করতে হবে। যেরকম কি খেজুর দিতে পারেন, গুড় দিতে পারেন, কলা, আপেল, এগুলো সব মিষ্টি জাতীয়, আম, এগুলো সব মিষ্টি জাতীয় ফল। এগুলোকে ইনকর্পোরেট করে যদি আপনার বিভিন্ন টাইপের ডিশ বানাতে পারেন তাহলে ভালো হবে। এটা। আর হোমমেড সবসময় চেষ্টা করুন জিনিস ওদেরকে দিতে। আপনারাও ওদের সামনে সেরকম কিছু খাবেন না যেটা ওরা ইনফ্লুয়েন্সড হয়ে যায় যে আমিও এটা খাবো, সে ওটা খাচ্ছে, আমার বাবা বা মা খাচ্ছে, আমি খাবো। তো আমরা আমাদেরকে দেখেই আমাদের বাচ্চারা বেসিক্যালি শিখে থাকে। তাই জন্য আমাদেরকেও রেকটিফাই করে নিতে হবে নিজেদেরকে, যে আমরা এমন কোনো জিনিস খাবো না যেটা আনহেলদি। যেরকম যদি আমি আজকে চিপস খাই, আমার বাড়িতেও যদি কেউ বাচ্চা থাকে সে বলবে যে ও তো চিপসটা খাচ্ছে, তাহলে আমি কেন খাবো না। তাকে, সে বাচ্চা ওসব বোঝে না। তো আমরাও তাহলে সেটা খাবো না। আর এখন তো এয়ার ফ্রায়ার মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল,
আপনারা বাড়িতেই পটেটো চিপস বলুন কি কোনো ভেজিটেবলস যেরকম ক্যারেটেরও চিপস বানাতে পারেন। তো বাড়িতেই বানিয়ে নিন এয়ার ফ্রায়ারে। আলু কেন? ক্যারেটের বানান, কোনো দরকার নেই। তো ক্যারেটটাও আপনারা ড্রাই হয়ে গিয়ে ভাজা ভাজা মতো হয়ে যাবে এয়ার ফ্রায়ারে উইদাউট অয়েলে বা কম অয়েল। অনেকে আছে একদম তেল ছাড়া দেন, আবার অনেকে আছে একটু অয়েল ব্রাশ করে দেন। তো সেটা দেখে আপনারা বানাবেন। আর যদি ধরুন কিছু রেসিপিস লাগবে, তো সেটার জন্য আমাকে বলবেন, আমি আপনাদেরকে রেসিপিস প্রোভাইড করিয়ে দেবো ডিফারেন্ট। আচ্ছা, এবারে আসি। কিছু মা আবার গোলা রুটি প্রেফার করে, যেরকম চিল্লা, যেটা ইজি। ওভারনাইট আপনারা ওটস বা আটা দিয়ে ভেজিটেবলস দিয়ে তৈরি করে রাখলেন, পরের দিন সকালবেলা ওটার একটা চিল্লা তৈরি করে দিয়ে দিলেন। সেখানে শুধু আর ওটস বা আটা কেন ইউজ করছেন? সেখানে তো আপনারা ছাতু ইউজ করতে পারেন, জোয়ার, বাজরা, রাগি এইগুলোর যে ফ্লাওয়ার অ্যাভেলেবেল সেগুলো ইউজ করতে পারেন। সিংহারা বলে আরেকটা আটা পাওয়া যায়, সেই আটা ইউজ করতে পারেন। এরকম ডিফারেন্ট চেষ্টা করুন আস্তে আস্তে। আবার অনেকেই আছে দুধ আর কর্নফ্লেক্স, ব্রেকফাস্ট মানে দুধ আর কর্নফ্লেক্স। কর্নফ্লেক্সটা কেন? কর্নফ্লেক্স তো সবার জন্য নয়। অদিত কখনো খাচ্ছেন, সপ্তাহে একদিন খেলেন কর্নফ্লেক্স, তাতে অসুবিধা নেই। রোজ রোজ কর্নফ্লেক্স এর দরকার নেই। হুইট ফ্লেক্স এ করে যান, কর্নের তুলনায় হুইট বেটার। তো এইভাবে একটু কম্প্যারিজন করে মিক্স অ্যান্ড ম্যাচ করে চলবেন। আর এমনিও আমরা বড়রাই একই ধরনের জিনিস কখনোই ভালোবাসি না খেয়ে যেতে। তো বাচ্চাদেরকেও আপনারা এক্সপেক্ট করবেন না যে তারাও ওই একই জিনিস দিয়ে যাবেন, তারা খেয়ে যাবে। তো ওটা মেনে চলুন, ওই ব্যাপারটা। তো ডিফারেন্ট জিনিস দিন, ঘরে যা অ্যাভেলেবেল তাতেই চেষ্টা করুন করতে। আর কোনো ফার্দার ডিটেলস এর জন্য আপনি আমাকে বলবেন, আমি আইডিয়াস আপনাদেরকে প্রোভাইড করতে থাকবো। থ্যাংক ইউ।